নমস্কার। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনাটি শুরু করব। তার আগে জানাই আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। সবাইকে প্রণাম ওরা আনন্দিত জয়গুরু। আজ একটি বিশেষ দিন, কারণ আজ বাগদেবীর আরাধনা, মানে আজ সরস্বতী পুজো। বিদ্যা দেবী আজকের দিনে প্রত্যেকটি ঘরে ঘরে পূজিত হন। তাই শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবী সরস্বতী সম্বন্ধে কিছু কথা আছে, তিনি সেগুলি বিশ্লেষণ করে বলে গেছিলেন। আজ সেই সম্বন্ধেই কিছু আপনাদের সামনে জানা অজানা কথা নিয়ে আমি আবারও চলে এসেছি আরেকবার সেগুলো আপনাদের কাছে তুলে ধরতে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দৃষ্টিতে দেবী সরস্বতী কী ছিলেন সেটিই জানাবো। আর এটা জানানো মানে এই নয় যে এটা আমি নিজের মতো করে বানিয়ে বলছি। শ্রীদেবী প্রসাদ মুখোপাধ্যায়ের শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী গ্রন্থ থেকে এটি সংগৃহীত হয়েছে। তাই আর কথা না বাড়িয়ে আমি আপনাদের সামনে আলোচনাটি শুরু করছি। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে প্রায় সব বিষয়ই আলোচনা হতো। শুধু এই নয় যে তিনি সরস্বতী ঠাকুর সম্বন্ধেই বলেছেন, তিনি বিশ্বকর্মা সম্বন্ধেও বলেছেন, এবং জগন্নাথের পুজো যখন হয়, রথযাত্রা, তিনি সেই সম্বন্ধেও বলে গেছেন। তাই ভক্তগণ বসে আছেন, এমনই সময় এক সকালে প্রাক্কালে একটি প্রশ্ন উঠল। একবার সরস্বতী পুজো প্রাক্কালে উঠল সেই প্রসঙ্গ। প্রথমেই তিনি জানতে চাইলেন সরস্বতী মানে কি। সরস শব্দের ধাতুগত অর্থ দেখা গেল শ্রী, মানে গতি, যাকে বলা হয় চলা। শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী মানে গতিবতী, যিনি গতির প্রতীক। সরস্বতীর আরেক নাম বাগদেবী। বাক মানে বাক্য বা শব্দ। তা শুনে শ্রী শ্রী ঠাকুর বললেন, তাহলে সরস্বতী শব্দেরও দেবতা। এখন আমরা প্রতিমার আঙ্গিকগুলি বিশ্লেষণ করে সমস্ত চিত্রটি বোঝার চেষ্টা করি। আমরা সবাই দেখেছি মায়ের চরণ থাকে পদ্মের উপর, কিন্তু কারণ হয়তো অনেকের জানা নেই। তাই মায়ের চরণ পদ্মের উপর কেন থাকে সেটি বলা যাক। লক্ষণীয়, মায়ের চরণ যে পদ্মের উপর ন্যস্ত, তা ফুটে আছে জলে। এই জল কি? জল হলো সৃষ্টির প্রথম পর্যায়ের প্রতীক। পঞ্চভূতের ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম ঘনীভূত প্রথম ভূতই হলো জল। মনুসংহিতায় আছে, অব্যক্ত ঈশ্বর যখন প্রথম জীবজগৎ সৃষ্টি করতে ইচ্ছা করলেন, তখন তিনি প্রথমে জল সৃষ্টি করলেন। জলের ওপর পদ্ম। পদ্ম শব্দের উৎপত্তি পদ ধাতু থেকে। পদ মানে গতি, স্থিতি, প্রাপ্তি। সৃষ্টির প্রথম ধাপেই আছে গতি ও স্থিতি, ঋত ও সত্য। ঋগ্বেদ থেকে পাওয়া গেছে। এই গতি ও স্থিতি সৃষ্টির সব কিছুর মধ্যেই বিদ্যমান। বিশ্ব সৃষ্টির প্রথম ধাপেও একটা অবস্থিতিকে অবলম্বন করে সৃষ্টি বিকশিত হয়ে উঠেছিল। হয়ে থেমে নেই, এগিয়ে চলছে তা একটা পরিণতির দিকে, অর্থাৎ প্রাপ্তির দিকে। অর্থাৎ মায়ের চরণ পদ্মের ওপর ন্যস্ত, এর দ্বারা সৃষ্টির বিবর্তনের কথা রূপকে বর্ণিত হয়েছে। মা সরস্বতী হংসে উপবিষ্ট কেন? হংস মানে শ্রী শ্রী ঠাকুর বলেছেন অহং স, অর্থাৎ আমি সেই। তার মানে
প্রতিটি ব্যক্তি যিনি সর্বজ্ঞানের অধীশ্বরী, প্রতিটি মানুষ তাকে বহন করে নিয়ে চলুক। এবার আসি, তাকে বিদ্যার দেবী কেন বলা হয়, তার কোলের ওপর কেন বই থাকে? তিনি বিদ্যার দেবী, বই বিদ্যার প্রতীক। জ্ঞান চর্চা তারই কোলে লালিত পালিত হয়। তার মধ্যে সৃষ্টির সৃজন প্রগতি যেন বিকশিত হয়ে উঠেছে। সৃষ্টির মূল কথাগুলি তার মধ্যে নিহিত আছে। বিদ্যা শব্দের মূল উৎস সংস্কৃত বিদ ধাতু থেকে। বিদ মানে জ্ঞান, বিচরণা, অস্তিত্ব, প্রাপ্তি। তাহলে বিদ্যা লাভ যার হয়, অস্তিত্ব বজায় রাখার জ্ঞান তারই হয়, তার বিচার শক্তি হয়। জীবন চলনায় ভালোটাকে বেছে নিয়ে সে এগিয়ে চলে মূল প্রাপ্তি বা তার মূল গন্তব্যের দিকে। মা সরস্বতীর হস্তে বীণা কেন থাকে? বীণাতে উত্থিত হয় নাদ বা ধ্বনি। এই নাদ বা ধ্বনি শব্দ উপাসনারই বা শব্দযোগের প্রতীক। মায়ের বীজমন্ত্র ঐং, এই ধ্বনি রিঙ্কার সহ উচ্চারণ করলে অনেকটা বীণা ধ্বনির মতোই মনে হয়। সাধন স্তরে সাধক একটা জায়গায় এই বীণার ধ্বনি শুনতে পান। সেই স্তরের নাম সত্যলোক। অর্থাৎ সেই স্তর থেকে অস্তিত্বের বার্তা প্রচারিত হয়। তার জন্যই তো তাকে বলা হয় বীণাপাণি দেবী। দেবী শুক্লবর্ণা, শুভ্র বস্ত্রাবৃতা কেন? কেন তাকে সে তো শুভ্র বলা হয়? এই সাদা রঙের তাৎপর্য কি? সাদা রং হলো পবিত্রতা ও শান্তির প্রতীক। আবার সত্যগুণেরও রং সাদা। সত্যগুণের চরিত্র হচ্ছে হালকা, অর্থাৎ প্রবৃত্তির পাষাণ ভার থেকে যে মুক্ত। প্রবৃত্তি মুক্ত যে, সেই তো প্রকৃত মুক্ত। আবার সব বর্ণ একত্র করলে হয় সাদা, অর্থাৎ মা সরস্বতীর শুভ্র বর্ণ মিলন বা সমাহারই প্রতীক হয়ে ওঠে। অর্থাৎ সরস্বতীর উপাসনা মানেই পরম ব্রহ্মের উপাসনা, সৃষ্টিতত্ত্বের উপাসনা। এই তাৎপর্য জেনে যারা পূজা করেন তাদের পুজো সেখানেই সার্থক হয়ে ওঠে। তাই আমরা জানি মাঘ মাসের শুক্ল তিথিতে, শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমাদের আরাধ্যা দেবী বীণাপাণি দেবী, বিদ্যার দেবী, সে পূজিত হন প্রতিটি ঘরে ঘরে, প্রতিটি বিদ্যালয়ে, কলেজে। শুধু তাই নয়, এখন ঠাকুরকে পাড়াতেও পুজো করা হয়। বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তাকে প্রতিষ্ঠার মধ্যে দিয়ে এই দিনটি সাড়ম্বরে আমরা পালন করে থাকি, সরস্বতী পুজো। তাই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। যদি এরকম অজানা কথা আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা লক্ষ্য করবেন। তাই অনুরোধ রইল। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আপনাদের সকলের জন্য কল্যাণ কামনা করি। সবাই সুস্থ ও ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য জানাই আপনাদের সবাইকে প্রণাম ও জয় গুরু।